তোহফাটি হচ্ছে এই যে ঈদের নামাজ আমরা পড়তে চাই, তো তার আগে আমরা সুন্নাত কি নফল পড়তে পাবো নাকি পাবো না, তারপরে আমরা সুন্নাত কি নফল আমরা পড়তে পাবো কি পাবো না। যেমন অন্য কোনো ফরজ নামাজ আমরা মসজিদে পড়তে যাই, তাহলে তাহিয়াতুল ওযু 2 রাকাত আছে, তাহিয়াতুল মসজিদ 2 রাকাত আছে, মসজিদে যে দাখিল হব তাতে আমরাকে 2 রাকাত পড়া, এটা সুন্নাত, রাসূলের সুন্নাত। কিন্তু ঈদগাহাতে গিয়ে আমরা 2 রাকাত সুন্নাত নামাজ পড়তে পারবো কি, 2 রাকাত নফল পড়তে পারবো কি ঈদের নামাজের আগে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এই পড়ার কোনো প্রমাণ নাই, অতএব পড়া যাবে না, পড়লেই বেদাত হয়ে যাবে। এবং বাড়িতে গিয়ে তাহলে ওখানে আগেও পড়তে পারবো না ঈদের ময়দানে, এবং ঈদের পরেও পড়তে পারবো না। কিন্তু যদি বাড়িতে গিয়ে 2 রাকাত পড়তে চাই তাহলে পড়তে পারবো নাকি পারবো না? এই মর্মে নবীর হাদিস রয়েছে, বাড়িতে গিয়ে যদি আপনি পড়েন তাহলে 2 রাকাত নামাজ আপনি ঈদ নামাজ পড়ে গিয়ে বাড়িতে গিয়ে 2 রাকাত পড়তে পারবেন। এটা নবীর আমল, এটা নবীর সুন্নাত। কারণ হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইউসাল্লি ক্বাবলা ঈদ শাইআ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ঈদের পূর্বে, অর্থাৎ ঈদের 2 রাকাত নামাজের পূর্বে কখনো তিনি নামাজ পড়েননি। অতএব আমাদেরও পড়া যাবে না, পড়া চলবে না। তারপরে বলছেন, ফায়জা রাজা আফি মানজিলি, যখন তিনি প্রত্যাবর্তন করতেন বাড়ির পানে, অর্থাৎ যখন ফিরে আসতেন ঈদ নামাজ পড়ে বাড়ির পানে, বাড়িতে এসে সল্লা রাকাতেন, তিনি বাড়িতে এসে 2 রাকাত নামাজ পড়তেন সুন্নাত। অতএব এতে থেকে প্রমাণ হয় যে ঈদগাহে ঈদের আগে ঈদের পরে কোনো সুন্নাত নামাজ নাই। কিন্তু বাড়িতে পৌঁছে গেলে বাড়িতে এসে আপনি 2 রাকাত নামাজ পড়তে পারবেন, এটা আল্লাহর নবীর সুন্নাত। এটা কোথায় পাওয়া যাবে? এটা পাওয়া যাবে, এই হাদিসটি হাসান, এবং এটি পাওয়া যাবে সহিহ ইবনে মাজার মধ্যে। ইমাম ইবনে মাজা রাহিমাহুল্লাহ তিনি তার স্বীয় গ্রন্থের 1069 নম্বর হাদিসে বর্ণনা করেছেন। অতএব আমরা যদি নবীর সুন্নতকে পালন করতে চাই তাহলে আমরা ঈদগাহে যাব, সর্বপ্রথম আমরা ঈদের নামাজ পড়ব। ঈদের আগেও কোনো সুন্নাত নেই, ঈদের পরেও কোনো সুন্নাত ঈদগাহে নাই। তবে ঈদের পরে যদি বলেন তাহলে বাড়িতে পৌঁছে যাওয়ার পর আপনি 2 রাকাত নামাজ পড়তে পারবেন, এটা রাসূল